নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আমরা মূলত যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বিশেষ সংযোগ যেটি মীন রাশির ঘরে আগামী ৯ এপ্রিল তৈরি হতে চলেছে এবং এই সংযোগটির যদি সময়কাল নিয়ে আমরা আলোচনা করি যে কতটা সময় এই সংযোগটির অস্তিত্ব থাকবে, সেটি হলো ১৫ দিন। ৯ এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত যে সময়কাল, সেখানে আমরা লক্ষ্য করতে পারবো কালপুরুষের রাশিচক্রে একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে, যার নাম হলো নীচভঙ্গ রাজ্য। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে নীচভঙ্গ রাজ্যটা আবার কি? যখন একটি নির্দিষ্ট ঘরে, সেই ঘরে যে গ্রহটি নীচস্থ হন এবং যে গ্রহটি তুঙ্গস্থ হন, দুটি গ্রহই একত্রে অবস্থান করে, সেই শর্তেও তৈরি হয় নীচভঙ্গ রাজ্য। তো এই যে নীচভঙ্গ রাজ্যটি তৈরি হচ্ছে, যেখানে মিথুন রাশির জাতক জাতিকাদের রাষ্ট্রাধিপতি ইনভলভ, আপনাদের চতুর্থপতি ইনভলভ, আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি ইনভলভ, এবং ডেফিনেটলি এটি তৈরি হচ্ছে আপনাদের দশম ভাবে। ফলাফল আমরা কেমন পাবো, পজিটিভ না নেগেটিভ বিষয়বস্তুগুলো আসবে, সেটি অবশ্যই জানবো। তার আগে বলে রাখি, এই বুধ এবং শুক্রের যদি আমরা বৈশিষ্ট্যগুলিকে সামান্য স্তরে বিশ্লেষণ করি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে শুক্র, যার মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা ডেফিনেটলি অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট, সৃষ্টিশীলতা, নতুন কিছু তৈরি করার মানসিকতার জায়গা, অবশ্যই শৌখিনতা, এই সমস্ত বিষয় পাচ্ছি। আবার জাগতিক ভোগ বিলাস ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই জাতিকা যার শুক্র একটু ডিস্টার্ব বার্থ চার্টে, সে কিন্তু সহজে স্বাস্থ্য সুখ পায় না। আবার সেই জাতক যার জন্মছকে শুক্র ডিস্টার্ব, অষ্টমে বসে আছেন রবি যুক্ত হয়ে, কিংবা দ্বাদশে বসে আছেন রবি যুক্ত হয়ে, বা অন্য কোনো ম্যান্টিক প্ল্যানেটের সাথে, সেই জাতকের কিন্তু স্বাভাবিকভাবেই বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা, স্ত্রীর হেলথ নিয়ে কিছু সমস্যা, সন্তান হওয়ার আগে কিছু মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা, এগুলো আমরা দেখতে পাই। আবার শুক্র বুধের কম্বিনেশন একজনকে পণ্ডিত বানায়, শুধুমাত্র পণ্ডিত নয়, তার পাণ্ডিত্য বিকশিত হয়, একই সাথে তার মধ্যে ক্রিয়েটিভ বা সৃজনশীল গুণাবলীও আমরা লক্ষ্য করতে পারি। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে এই সংযোগ, যেটি শুক্র বুধের, সেটি কতটা শুভ, এবং এই যে নীচভঙ্গ রাজ্যটি তৈরি হচ্ছে, এটি কতটা ফলাফল দেবে সেটি নিয়ে। প্রথমেই বলে রাখছি, মিথুন রাশির জাতক জাতিকাদের এই সংযোগ কয়েকটি বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট বাড়াবে, যার মধ্যে প্রথমত যে বিষয়টি ইনক্লুডেড বলে আমার মনে হয়, সেটি হলো আপনাদের এডুকেশন। যারা প্রফেশনাল এডুকেশন করছে, সেটা বিএড হোক, সেটি ডিএলএড হোক, সেটি যে কোনো ধরনের প্রফেশনাল এডুকেশন, ইভেন সেটি টেকনিক্যাল এডুকেশনও হতে পারে। স্বাভাবিকভাবেই দেখা যায় বর্তমানে উচ্চ মাধ্যমিকের পর সাধারণ যে এডুকেশনগুলো আছে, তাতে ছাত্রছাত্রীরা না গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা নয় সবাই, অনেকেই টেকনিক্যাল হোক, আদার্স কোনো প্রফেশনাল হোক, যেমন আইন বিষয়ক হতে পারে, মেডিকেল বিষয়ক হতে পারে, তারা কিন্তু মুভ করে। এই সাবজেক্টগুলো, এই পার্টিকুলার স্টাডি নিয়ে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ ফলাফল দেবে। দ্বিতীয়ত, যারা বর্তমানে প্রফেশনাল স্টাডির সাথে যুক্ত আছেন, বিগত দিনে ক্যাম্পাসিং হয়েছে, কিন্তু কোনো কারণবশত আপনার এই ক্যাম্পাসটা ভালো হয়নি, আপনি আউট ক্যাম্পাসে বসার চেষ্টা করছেন, কিন্তু বসে হচ্ছেন, ভালো একটা ফলাফল এখনো পর্যন্ত পাননি। তো যাদের এহেন সমস্যা আছে, এই ধরনের বিষয়বস্তু নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস আছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। অর্থাৎ এখানে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে, ক্যাম্পাসিং এর জায়গাটা ভালো দিকে যাবে, আউট ক্যাম্পাস রিলেটেড কিংবা ইন ক্যাম্পাস রিলেটেড। মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো, যারা এডুকেশন নিয়ে খুব চিন্তায় ছিলেন যে এডুকেশনটাকে আদতেও কমপ্লিট করতে পারবো কিনা, এবং পরিবর্তন করতে চাইছিলেন। দেখুন, যাদের জাস্ট শুরু হয়েছে এডুকেশনাল একটা নির্দিষ্ট কোর্স বা একটা কারিকুলামের মধ্যে আপনি অ্যাটাচ করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবছেন টোটাল কারিকুলামটাকেই চেঞ্জ করব, নট দ্য সিলেবাস। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় একটা সংযোগ আসবে
যেখানে আপনি পরিবর্তনের সুযোগ পাবেন। তবে অবশ্যই মার্কেট রিসার্চ করে নেবেন যে সাবজেক্টটি আপনি ছাড়ছেন এবং যে সাবজেক্টটিতে আপনি যুক্ত হতে চাইছেন, এই দুটির মধ্যে কোনটির স্কোপ বা পরিধি বেশি এবং ডেফিনিটলি কোনটিতে আপনি বেশি কমফোর্টেবল। তবে পরিবর্তনের একটা জায়গা এডুকেশন রিলেটেড ম্যাটারে আছে। আমি অনেক সময় পরিবর্তনের কথা বলি, তবে আপনাদের প্রশ্ন থেকে যায় যে পরিবর্তনটা কোন দিক থেকে হতে পারে। সেটি কি সার্ভিস রিলেটেড ম্যাটারে হতে পারে, না এডুকেশন রিলেটেড ম্যাটারে হতে পারে, না জীবনের অন্যান্য আঙ্গিকের ক্ষেত্রে হতে পারে। এখানে দাঁড়িয়ে আমি মনে করি এই পরিবর্তনের সংযোগ যেটি আজকে আমরা আলোচনা করছি, সেটি তৈরি হবে বা তৈরি হওয়ার সংযোগ রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন এডুকেশনের দিক থেকে। তবে কিছু মনিটারি লসের সংযোগও থাকবে প্রিয় কোনো মানুষের কারণে, ভালোবাসার মানুষ হোক, সম্পর্কের মানুষ হোক, রিলেটিভের মধ্যে কিছু হোক, যে কোথাও যেন গিয়ে আপনার একটা মনিটারি লস সেটা আমরা লক্ষ্য করতে পারি। তবে এটি কিন্তু সাময়িক একটা মনিটারি লস, হিউজ বা হ্যাভক লসের কোনো জায়গা নেই। ইভেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছে, আমি আগেও এই বিষয়টা নিয়ে চর্চা করেছি যখন আমি প্রতি মাসের রাশিফল আলোচনা করি, সেখানে আপনাদের জানিয়েছি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, রাশিটি যদি মিথুন হয়ে থাকে, এপ্রিল মাসেও পরিবর্তন করা যায়। কিন্তু এপ্রিলের পরে গিয়ে আমরা পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। সম্পর্ক গড়ে উঠতে পারে প্রফেশনাল ক্ষেত্রে। চাকরি করছেন, সেখানে কলিগের সাথে সম্পর্ক হতে পারে, ব্যবসা করছেন, কোনো কাস্টমারের সাথে সম্পর্ক হতে পারে, ক্লায়েন্ট দেখছেন বা এই ধরনের সেলস প্রফেশনে আছেন, সেখানে দাঁড়িয়ে কোনো ক্লায়েন্টের সাথে বা আপনার কোনো পরিচিত যার সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক, তার সাথে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। এই সংযোগটি কিন্তু সেই দিকে নিয়ে যেতে পারে, মানে রিলেশনশিপ ফ্রম প্রফেশনাল লাইফ অর ইন প্রফেশনাল এরিয়া। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই সময়ে যদিও সেই অর্থে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ভয় নেই, তবুও কিছু সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে যেটি সাময়িক ক্রন্দল বা মেন্টাল প্রেশার মিথুনকে দিতে পারে। আর মিথুনের ক্ষেত্রে একটা বিষয় আমি হয়তো কয়েকশো বার বলেছি, সেখানে মিথুন রাশি জাতক জাতিকাদের এই প্রেম সম্পর্ক, এই লাইফটা নিয়ে না প্রচুর পরিমাণে ডিস্টার্ব সিচুয়েশন ফেস করতে হয় লাইফে। অ্যান্ড এটা কোথাও যেন গিয়ে মিথুন বারবার চেষ্টা করে এটাকে ঠিক করার, কিন্তু কোথাও যেন গিয়ে সেটি হতে চায় না। বাট অবশ্যই কিছু বন্ধু থাকে যারা লং টাইম চলে এবং সেই বন্ধুগুলো থেকে যখন আঘাত প্রাপ্তিতে আসে তখন কিন্তু কষ্টটা বেশি হয়। আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে অর ফাইন। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলে রাখি, আপনাদের যাদের প্রেম ভেঙে গিয়েছে, সম্পর্ক বর্তমানে নেই, কোনো রকম কানেকশন যোগাযোগ কোনো কিছুই নেই, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা দেখছি। এবং এই সম্পর্ক কিন্তু এই যে 15টা দিনের টাইম বা সময়কাল আছে তাতে তৈরি হতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেকেই হয়তো ভাববে যে নীচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, সেখানে মার্কারি তো রেট্রোগ্রেড মোশনে থাকবে, সেখানে কি করে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নিয়ে যখন আমরা আলোচনা করি, প্রাথমিক কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো উপেক্ষা করে কখনোই ফলাফল নয়। কিন্তু বক্রগতির কারণে একটি রাজ্য ভঙ্গ হয়ে যাবে বা বক্রগতির কারণে একটি রাজ্য কোনোভাবেই অ্যাক্টিভেট হবে না, এতটা কিন্তু হয় না। হ্যাঁ, কিছুটা প্রভাব থাকবে, বিশেষ করে যখন বুধ শুক্রের দিকে মুখ করছে, শুক্র বুধের দিকে মুখ করছে। ইন দ্য মিন টাইম গিয়ে দেখা যাবে 1-2 দিনের ফলাফল সেইভাবে আমরা পাবো না। কিন্তু এই 15টা দিন কিন্তু যাদের বার্থ চার্ট অন্তত কিছুটা হলেও পারমিট করেছে, তাদের জন্য শুভ ফলাফলই বহন করে নিয়ে আসবে। অনেকে সেলফ প্রফেশনে আছেন মিথুনের, এবং আমি মনে করি মিথুন রাশির অন্ততপক্ষে 40% পিপল তারা সেলফ প্রফেশনে ইনক্লুডেড। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু কিছুটা হলেও বাড়বে। অনেকে প্রপার্টি রিলেটেড প্রবলেমে ভুগছেন, প্রপার্টি ঠিক হতে চাইছে না, যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুজ রয়েছে, প্রপার্টি রিলেটেড প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো বা তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে প্রপার্টি প্রাপ্তি, যে কোনো প্রপার্টি রিলেটেড ইস্যুস সেটি সলিউশন হওয়া,
যে কোনো আইনি জটিলতা সলিউশন হওয়ার সংযোগ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং এই যে 15টা দিনের কথা আমি বলছি, 9th এপ্রিল থেকে শুরু করে প্রায় 24th of এপ্রিল পর্যন্ত, যখন বুধ শুক্রের নিচভঙ্গ রাজযোগের একটা অ্যাক্টিভেশন মোড থাকছে, এই সময়ে অনেকের প্রপার্টি রিলেটেড ইস্যুস, পরিবার পরিজনদের সাথে কোনো একটা অশান্তি, আইনি কোনো জটিলতার জায়গা, এই জায়গাগুলো থেকে একটা ধনাত্মক ফলাফল আসতে পারে। আমি মনে করি আসবে, যেটি আপনাকে কিছুটা শুভ ফলাফল দেবে, মেন্টালি কিছুটা আপনাকে পিস বা ব্লেস করতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট। আরেকটা কথা বলে রাখি, এই সময় অনেকেই আছেন তাদের দাম্পত্য জীবন নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তিত। দেখুন, এই পার্টিকুলার কম্বিনেশন আপনার দাম্পত্যের উপরে যে হিউজ বা হ্যাভক ইফেক্ট ফেলবে আমি সেটা মনে করি না, না পজিটিভ না নেগেটিভ। তবে হ্যাঁ, সম্পর্কজনিত কিছু বিষয় আসার কারণে দাম্পত্য জীবনে সাময়িক মেন্টাল প্রেশার আসতে পারে। অনেকের এক্সট্রা কিছু সম্পর্ক যুক্ত হলো, বা কোনো সম্পর্ক ছিল আপনার বিগত 5 বছর আগে, 10 বছর আগে কোনো একজন মানুষের সাথে সম্পর্ক ছিল, যোগাযোগ সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ করে আপনি খেয়াল করলে সেই সম্পর্কের সূত্রপাত হলো, বা সেই ধরনের একটা সম্পর্ক আসার কারণে মানসিক জটিলতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হলো। এই ধরনের কম্বিনেশন থাকতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে। কি রাশি? মিথুন রাশি। এবং আরেকটা কথা আমি মিথুন রাশি জাতক জাতিকাদের বলতে চাই, যারা প্রফেশনাল লাইফে আপলিফমেন্ট নিয়ে ভাবছেন, চাকরিতে প্রমোশন পাচ্ছেন না, আপনার থেকে আন্ডার এজ বা আপনার থেকে নিউ কামার বলা যেতে পারে, বা জুনিয়র বলা যেতে পারে, তাদের আপলিফমেন্ট বেশি হচ্ছে। দেখুন, এখানে কোনো জেলাসের ব্যাপার নেই যে মিথুন জেলাস ফিল করছে, তবে মিথুনের প্রাপ্তিটা একটু কম হয়। মিথুনকে সবাই বাহবা দেয়, সবাই ভালো বলে, কিন্তু কাজের বেলায় কাজই, আর কাজ করলেই কাজই, এটা মিথুনের কিন্তু গল্প। কোথাও যেন গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে প্রাথমিক অবস্থায় তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, তাদেরকে ভালো বলা, এবং বিশ্বাস করুন এরা এই যে ভালো শুনবে, মিথুনকে ভালো বলা হলো, তাদেরকে কোথাও যেন একটু অয়েলিং করা হলো, তারা ধরুন ভালো মনে করে মানুষদেরকে, যে এই আমাকে ভালো বলছে মানে আমার ভালো চাই। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনটা কিন্তু অনেক কঠিন। আর এই জায়গাটা যখন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আসে, তখনই প্রবলেম আসে। নতুন কোনো বন্ধু পেলেও এরা খুব সেই বন্ধুর সাথে একাত্ম হয়ে যায়, বা মিশে যাওয়ার চেষ্টা করে, শেয়ার করে দেয়, গোপন কথা শেয়ার করে দেয়। এই জায়গাটাকে মিথুনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং এটা আমার মনে হয় সর্বাধিক ঋণাত্মক একটা পয়েন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তবে প্রেমজ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে কি কি ফলাফল আসতে পারে, সেটি নিয়ে আমি একটা চর্চা করলাম, নিচভঙ্গ রাজযোগের ফলাফল, এবং ডেফিনেটলি সেলফ প্রফেশন নিয়েও আমরা আলোচনা করছি। স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়ে প্রচুর নেগেটিভিটি দেখছি না, উপরন্তু পজিটিভিটি দেখছি। সামহাও এডুকেশনের কানেকশন থাকতে পারে, এটা নিয়ে একদমই অরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যারা বিদেশে আছেন, কর্মজীবনে রয়েছেন, এডুকেশনাল লাইফে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে। অনেকে বিদেশে আছেন, জব চেঞ্জের কথা ভাবছেন, এবং খুব কন্ট্রাডিকশন, আপনি বুঝতে পারছেন না কোন দিশাতে গেলে আপনার জীবনটা আলোকিত, আলোময় হয়ে উঠতে পারে। তো সেখানে গিয়ে আমি মনে করি এই মুহূর্তেই চেঞ্জ করার দরকার আছে। পরবর্তীকালে চেঞ্জ করার আর সুযোগ আমরা পাবো না, অন্তত আগামী কয়েক মাসের মধ্যে। এবং বেটার টাইম যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, সেটি আপনার নক্ষত্র আদ্রা হোক, সেটি আপনার নক্ষত্র পুনর্বসু হোক, আপনার নক্ষত্র মৃগশিরা হোক, আমি মনে করি মিথুন রাশি যদি আপনার হয়ে থাকে, চেঞ্জ করা উচিত। দেরি করলে প্রবলেম বাড়বে। দেখুন, অনেক সময় এমন কিছু জায়গা দেখি যে চেঞ্জ করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। তখন আমাদের সাজেশনটা কি থাকবে বলুন তো? কোন ক্ষেত্রে বেশি প্রবলেম, সেটাকে আমরা অ্যাভয়েড করব। যদি চেঞ্জ করলে বেশি প্রবলেম হয়, তাহলে চেঞ্জ করব না। যদি দেখি চেঞ্জ করলে প্রবলেমটা কম, চেঞ্জ না করলে প্রবলেমটা বেশি, তখন আমরা চেঞ্জ করব। এবং আমি বলে রাখি, অনেকেই চেঞ্জ করতে চাইছেন মোড অফ প্রফেশন, সেটি চেঞ্জ করার আগে অবশ্যই বার্থ চার্টের অ্যানালাইসিসটা করে নেওয়া প্রয়োজন। এবং শ্বশুর বাড়িতে আছেন, একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, বা আপনি থাকেন ব্যাঙ্গালোর, আপনার ইনলজরা থাকে কলকাতা, তারপরেও একটা মেন্টাল ডিস্টারবেন্স রেগুলার বেসিসে আপনাকে ফিল করতে হচ্ছে বা ফেস করতে হচ্ছে, এই প্রবলেমটা আপনি ফেস করছেন। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও রিকভার হবে, বা রিকভার হওয়ার মতো অবকাশ অন্তত দেখতে পাচ্ছি যদি আপনার রাশি।
নিশ্চিতভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি জানি আপনারা অনেকেই গণেশ গায়ত্রীর রেগুলার বেসিসে জপ করছেন এবং কিছুটা হলেও ভালো আছেন। আমি সাজেশন দিতে থাকবো, চেষ্টা করব জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে যতটা আলো দেখানো যায় সেটি। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।